তো আমাদের এখানে আরেক বন্ধু হয়েছে নতুন, দেখাচ্ছি। এ মদ না হেঁটে চলতে পারে না, এ দৌড়াবে। আর পাহাড়ি রাস্তা, আমার দৌড়া তো কেরাসিন অবস্থা। তো এই হচ্ছে আমাদের রুম। চিকেন हो रहा है अभी। तो এই আমাদের রাতের ডিনার দিয়ে গেল। গুড মর্নিং ফ্রম ধোত্রে। তো কালকেরই আমরা ধোত্রেতে এসে পৌঁছেছিলাম। তো লাস্ট ব্লগে আমি বলেছিলাম যে ধোত্রে একদিন এক্সপ্লোর করব। তো আজকেরই সেই দিন। তো আশপাশটা ঘুরবো, জানি না কতটা কি কভার করতে পারবো, কারণ ওয়েদারের অবস্থা যা মনে হচ্ছে বৃষ্টি হবে। তো কাল যখন শিলিগুড়ি থেকে এসেছিলাম তো আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম, আর এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে রিম্বিকের দিকে। আর রাস্তা থেকে আমাদের হোটেলের ভিউটা, মানে হোমস্টের ভিউটা এরকম। তো এক্সপ্লোর করতেই সকাল সকাল কনকনে ঠান্ডার মধ্যে বেরিয়ে পড়েছি। অলমোস্ট টেম্পারেচার এখানে 8-10 হবে, মানে সাংঘাতিক লেভেলের ঠান্ডা। কি নেবো? टूपी ना সে তো টুপি হচ্ছে। ये शिव मंदिर है ना? शिव मंदिर है ना? बोला एक मोनास्ट्री भी है, वो मोनास्ट्री भी है इधर, इधर ही है। তো আমাদের হোমস্টের কাছাকাছি ছিল একটা শিব মন্দির। তো শিব মন্দিরেই প্রথমেই এলাম। জয় ভোলে। तो ये হচ্ছে ধোত্রের শিব মন্দির। नंदी जी बैठा है इधर। এটা উত্তর। হ্যাঁ, শিবের মুখ তো উত্তরেই থাকে, উত্তর এটা। বেশ বেশ। তো এই হচ্ছে ধোত্রে মোনাস্ট্রি। তো এই হচ্ছে মোনাস্ট্রি, আর মোনাস্ট্রির পাশেই হচ্ছে শিব মন্দিরটা, যেটা তোমাদের দেখালাম। আর এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এটা ভিউ পয়েন্ট অবধি যাচ্ছে। তো আমরা এই রাস্তা ধরে ভিউ পয়েন্টে যাব। তবে ঠান্ডাটা কিন্তু দুর্দান্ত, মানে এত সাংঘাতিক লেভেলের ঠান্ডা, মানে হাত ভাত একেবারে লাল হয়ে গেছে, হাত পুরো লাল, মানে এত ঠান্ডা এখানে। জানুয়ারি মাস, সেটা হওয়াটা স্বাভাবিক। অ্যাকচুয়ালি ধোত্রে যেই গ্রামটুকু আছে, ওই গ্রামটুকু ছেড়ে পুরোটাই হচ্ছে পাইন ফরেস্ট আর কি। তাই ধোত্রে ফরেস্টও বলা হয়। বেশ খানিকক্ষণ ধরেই হাঁটছি, তবে ভিউ পয়েন্টের দেখা এখনো পাইনি। কি রাস্তা তো আবার ডান দিকে যাচ্ছে, মানে আদৌ তো এটাই ভিউ পয়েন্টের রাস্তা? তো জানি না, জিজ্ঞেস করা যাচ্ছিল গো, কিন্তু তাই তো বললো এদিকেই ভিউ পয়েন্ট। উঠেই যাচ্ছি ভিউ পয়েন্ট আর নেই। ওরে বাবা, আর যাবো না, আবার রাস্তা ডান দিকে বেরোচ্ছে। আর যাবো না। আসলে এতটা যখন এলাম, একটু গিয়ে দেখি, যদি থাকে ভালো, নাহলে ব্যাক করে যাব। না, ভিউ পয়েন্ট আছে মনে হচ্ছে আমার। তো আমরা এই রাস্তাটা ধরে আসছিলাম ভিউ পয়েন্টের জন্য। তো রাস্তা সোজা চলেছে আরও। তো আমরা সেরকমভাবে কাউকে জিজ্ঞেস করে আসিনি, তবে একজন বললো ভিউ পয়েন্টের রাস্তা এদিকেই। তো আর যাওয়া পসিবল হচ্ছে না। এখান দিয়ে ভালো দৃশ্য দেখা যাচ্ছে, তো দেখে এখান দিয়ে ব্যাক করে যাব। हेलो, तुम्हारा नाम क्या है? কি বললো? কিছু বুঝতে পারলাম না। চলো, জাস্ট মেঘগুলো আসছে দেখো, পুরো ঢেকে যাচ্ছে আস্তে আস্তে। যত বেলা বাড়ছে তত মেঘলা করে আসছে। আমি যখন সকালবেলা উঠি তখন আমি ঝকঝকে রোদ দেখতে পেয়েছি, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে পুরো মেঘে আচ্ছন্ন হয়ে যাচ্ছে।
তো শিব মন্দির মোনাস্ট্রি ঘুরে এসে আবার বাজারেই এলাম, ধোত্রে বাজারে। তো এখানে আমার দেখা সবচেয়ে বড় রেস্টুরেন্ট গোপাল রেস্টুরেন্ট। তো ওখানে আমি 1 প্লেট থুপ্পা অর্ডার করেছি। তো ওটা খাবো আর খেয়ে বলবো কীরকম লাগলো। তো এই হচ্ছে আমাদের থুপ্পা। তুমি আগে খাও, খেয়ে আমাকে বলো কীরকম লাগছে। সবসময় আমাকে দিয়ে খাওয়াবে না আগে? খেয়ে দেখো। টেস্টলেস। একজন খেয়ে রিভিউ দিল আর কি, টেস্টলেস। তো খেয়ে পুরো পক্ত রিভিউ দিচ্ছি যে কি ব্যাপারটা। সাংঘাতিক গরম। অত গরম লাগবে না, খেয়ে নাও। কি কেমন? ভালো, তবে একটু স্পাইসি হলে, মানে ইয়কসামে যেটা খেয়েছিলাম ওটা কেমন ছিল, ওটা মানে অয়েলি ছিল, একটু স্পাইসি ছিল। ওটা আমার স্বাদ এখনো ভুলতে পারি না আমি। কিন্তু এইটা স্পাইসি না অতটা, মানে মনে হচ্ছে পুরো পাতলা জলের উপরে চাউমিন সিদ্ধ করে দিয়ে দিয়েছে, একটু পেঁয়াজ ছড়িয়ে, মানে এরকম একটা ফিল আসছে। তো যাই হোক, যেরকমই হোক, চলো কমপ্লিট করি, তারপর খুব দেখা হচ্ছে। তো দুর্দান্ত থুপ্পা খেয়ে এখন হোমস্টের কাছাকাছি চলে এসেছি, কারণ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো আমাদের এখানে আরেক বন্ধু হয়েছে নতুন, দেখাচ্ছি। জ্যাক মনে হয় ফিট পড়েছে উপরে। ওই সাইডটা দিয়ে ওঠো। এই যে আমাদের আরেক নতুন বন্ধু হয়েছে এখানে, মিস্টার জ্যাক। এই যে হ্যালো, আস্তে আস্তে চল। এ মদনা হেঁটে চলতে পারে না, এ দৌড়াবে। আর পাহাড়ি রাস্তা, আমার দৌড়াতে কেরাসিন অবস্থা, মাঠে মারা পড়তে হবে, আর এ দৌড়া দৌড়ে চলবে। একে যেখান দিয়ে এনেছি, যেটা গাছে বাঁধা ছিল, ওখানেই মনে হচ্ছে ভালো ছিল। এ ভাই চল, গাছেই বাঁধবো তোকে, উপায় নেই। তোর সাথে দৌড়াতে গেলে তো আমার হার্ট অ্যাটাক দেবে রে ভাই। কি বাধা পড়েছে আবার? পড়ো। হ্যাঁ, এত টানা ইচ্ছা গুলো কে নিয়ে বেড়াবে? পড়ো বাপরে পড়ো, বাপ। যেই জায়গায় ছিলে সেই জায়গাতেই চলে এসছো আবার। নাও, এই যে আমাদের হোমস্টে, শেরপা হোমস্টে, তার অপোজিট সাইড দিয়ে এই রাস্তাটা চলে গেছে ফরেস্টের ভেতর দিয়ে, পাইন ফরেস্টের ভেতর দিয়ে। তো এই রাস্তা ধরে টুমলিং যাওয়া যায়, আবার যদি মনে করেন সান্দাকফুও যাওয়া যায়। টুমলিং যেতে এখান থেকে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে, প্রায় 6 থেকে 6.5 কিলোমিটার রাস্তা। আর যদি মনে করেন সান্দাকফু যাবেন, সেই ক্ষেত্রে প্রায় 2 দিন সময় লাগে, অবশ্যই গাইড নিয়ে যেতে হবে সাথে। তো আশপাশের মোটামুটি কাছে পিঠে যত জায়গা ছিল মোটামুটি ঘুরে নিয়েছি। তো এখন 3:10 বেজে গেছে, তো আমাদের লাঞ্চের সময় হয়ে গেছে, অলরেডি আমাদের লাঞ্চ দিয়ে গেছে। তো তোমাদের অবশ্যই দেখাবো আজকে লাঞ্চে আমাদের কি কি দিল। ডাল দিয়ে গেছে, এটা ঠিক আমি বুঝতে পারছি না, আলুটাই খালি দেখতে পাচ্ছি। ও সরি, এটা ডিম কারি, ডিম আছে, এখানে আছে বাঁধাকপি, এখানে আছে পাঁপড়। তো আপাতত এইটুকুনি দিয়েছে। তবে এই হোমস্টেতে কিন্তু খাবারের কোয়ালিটি হেভি, মানে যা যা আইটেমগুলো দিচ্ছে খাবারগুলো কিন্তু হেভি টেস্টি। কাল রাত্রিবেলা আমাদের চিকেন দিয়েছিল, খুব সুন্দর টেস্ট ছিল চিকেনটার। খেয়ে দেখি হ্যাঁ কীরকম। অবশ্য ডাল আর বাঁধাকপি শুরু করছি এটা আর কি। তো এই হচ্ছে আমাদের রুম, একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড। তো দাদাকে বললাম একটা রুম হিটার লাগবে, কারণ সাংঘাতিক লেভেলে ঠান্ডা। তো সেটাই। কি এবার চলেছে, চল রা है अभी? इससे थोड़ा गर्मी होगा, थोड़ी देर में और बढ़ जाएगा। তো হালকা করে একটু জিরিয়ে নিই, সন্ধ্যাবেলায় আবার দেখা হচ্ছে। 3 hours later. তো এখন বাজে 6:51, তোমাদের বাইরের দৃশ্যটা একবার দেখাই। পুরো অন্ধকার হয়ে গেছে। তো নিচে ওদের ডাইনিং কিচেনে এলাম, তো এখানে আগুন তাপানোরও ভালো ব্যবস্থা আছে। ওদিকে দাদা আমাদের রাতের ডিনার রেডি করছে। তো
तो चलो देखिए एक बार। आपका नाम क्या है भैया? मेरा छोगल तवांग। अभी चिकन हो रहा है। चिकन हो रहा है अभी। आज तो प्रेशर बहुत कम है, हाँ कल बहुत था प्रेशर। बहुत ज़्यादा था कल। তো এই হচ্ছে পুরো ডাইনিং এরিয়া, আর এটা হচ্ছে কিচেন। এখানেও বসার জায়গা আছে, এখানেও ডিনার লাঞ্চ করা যায়, ব্রেকফাস্ট করা যায় বসে টিভি দেখতে দেখতে। তো এই আমাদের রাতের ডিনার দিয়ে গেল। তো কিরম লাগছে চক্র? আর খুব ঠান্ডা, খুব ঠান্ডা, হ্যাঁ অসহ্যকর ঠান্ডা। চিকেন দিয়ে গেছে, এদিকে মূলো শাক আছে, এখানে ট্র্যাডিশনালভাবে বানানো আর কি, বাঙালি স্টাইল না। আর এদিকে পাঁপড় আছে, লঙ্কা পেঁয়াজ, ডালটা আসছে। এটা কি আছে? আচ্ছা এটাই আলু ভাজা আছে। রাতে খেয়ে তো হাল বিহাল হতে পারে নাকি? ভালোই বানিয়েছো। চিকেনের রিভিউ তো আগেই বলে দিয়েছি, দুর্দান্ত চিকেন বানিয়েছিল কালকে রাত্রিবেলা, তা আজও ওরকমই চিকেন হয়েছে। थोड़ा गर्म पानी चाहिए। हाँ এ দিয়ে দিয়েছে। एक गिलास है। अच्छा ওটা है। अच्छा তো ডিনার সেরেই চলে এলাম সোজা ঘরে। সব কিছুই হলো, কিন্তু একটা জিনিসই হলো না এখন অবধি, সেটা হচ্ছে এনার দেখা পাওয়া গেল না। কারণ এতটাই মেঘলা ওয়েদার, দুদিন ধরে কিছু দেখাই যাচ্ছে না। ঠিক এই জায়গাটা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, ये ना इधर का তবে 1 केजी का कम से कम পুরো মেঘে ঢাকা। তো পুরো ধোত্রে পার্টটাকে এখানেই শেষ করছি, কারণ ধোত্রেতে এটা আমাদের লাস্ট নাইট। কালকের আমাদের 8:15-তে, মানে রাত 8:15-তে এনজিপি থেকে ট্রেন। তো আপনাদের বলি, যারা দেখছেন, ধোত্রেতে অবশ্যই হাতে টাইম পেলে দুদিনের জন্য আসতে পারেন, খুব সুন্দর লাগবে। ধোত্রে নিয়ে একটা ছোট্ট ইনফরমেশন দিই, সেটা হচ্ছে এই গ্রামে টোটাল 80খানা ফ্যামিলি আছে। টোটাল পপুলেশন গ্রামের হবে 250 থেকে 300। তো যাই হোক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও। আসছি আবার নতুন ব্লগে।